গাইস, আমি রেডি হয়ে গেছি। আর কাজলটা আমার ছিল না এখানে, কাজলটা আমি হোস্টেল নিয়ে চলে গেছিলাম। তো ওই কারণে একটু মাস্কারা অনেক দিন পরিনি, আমি পরলে পরে মাস্কারা ধুতে একটু অসুবিধা হয়, তাই মাস্কারাটাই পরে নিলাম। তাহলে একটু চোখটা কালো কালো লাগবে, না হলে না সেই হসপিটালে রোগী লাগে কাজল না লাগালে। যাই হোক, এটা আমার হচ্ছে ফাইনাল লুক। আর ওখানে গিয়ে পরে তোমাদের সাথে যতটা পারছি শেয়ার করছি। আর তোমাদের দাদা গেছে ফার্স্ট ব্যাচেই খেতে, ও বেশিরভাগ ফার্স্ট ব্যাচে খেতে পছন্দ করে। আর বাই, হাই গাইস, আমরা বেরিয়ে পড়েছি। এই যে আমরা রেডি হয়ে গেছি। আর চুলটা খোলা ছিল তো মা বলে চুলটা গুটিয়ে নেয়। আর একটা নর্মাল নেকলেস পরেছি। আর কালারগুলো আজকে চেঞ্জ করলাম, ভাবলাম প্রথমে চেঞ্জ করবো না বা বড় পরবো, তো ভাবলাম কি না বড় পরে লাভ নেই। এই যে দেখো আজকের ফাইনাল লুক। আর যে মা আর এই পুচকি একটা, মা গিফটটা নিয়েছে। গিফটটা কাল আমরা প্যাকিং করেছি, আমি আর বাবা মিলে দেখিয়েছি তোমাদের। আর বেশি গরম লাগে, হেঁটে হেঁটেই যাচ্ছি সামনে, যেহেতু আমি ভেবেছিলাম একদম বাড়ির সামনেটাই হবে, তা এখন দেখছি না খুব বাড়ির সামনেটা নয়, একটু পাশে আর কি একটা মেলা চলা হচ্ছে, ওখানে হেঁটে যেতে হচ্ছে। আর এই যে সবাই কেউ আসছে কেউ যাচ্ছে, তো দেখা হচ্ছে। বাই, দেখা হয়েই যায়, ভাবি দেখা করবো না, চলে যাও চলে যাও। তোমার এটা কি হলো? ওটা ভুলে গেছি। একে শাড়ি পরে বেশি সুন্দর লাগে। আমরা এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। আর আমাদের একটা বান্ধবী সোনু, ও কি করছে, ও 4-5 জায়গায় লাইন দিয়ে রেখেছে, মানে যেখানেও বসবে তারপর কাউকে বসবে, তাছাড়া তার আগে কাউকে বসতে দেবে না। বিএডের প্রার্থী এই বছর। আমরা কলেজ আলাদা আলাদা হয়ে গেছে আমাদের, কারণ কি ও রেগুলার যাবে, আমি রেগুলার যেতে পারতাম না, তো দুজনই পরীক্ষা দেবো। আর এখন এসেছি কোর্স খেতে, অনেক ভিড়, প্রচুর ভিড়, তাও লাইন পেয়েছি ওই বান্ধবীগুলোর জন্য। মারা বুঝলো পাশে, কারণ বাচ্চা কোনো নিয়ে অসুবিধা হলো। ভাই ভিড়টা তোমাদের সাথে শেয়ার করি, এইরকম কোয়ালিটির ভিড়। এমনিতেই হাফ খাওয়া হয়ে গেলো, তারপর মনে পড়ছে ভিডিও করা হলো না। মা নিচ্ছিল লোকাল আইসক্রিম, সেখান থেকে বললাম কি না ভালো নাও, 10 টাকা বেশি দিয়ে। আসলে মেয়ে ওটা বলতেই হবে, মানে আমাকে খাইয়েছে দামি আইসক্রিম, নিজে খাচ্ছিল লোকাল আইসক্রিম। আর এদিকে মা করেছে চিনির পরোটা, এই যে মানে আজকে হবে চিকেন, তো মা বললে আপাতত এটা খেয়ে পর তুই পেটটা শান্ত রাখ নিজে, তারপরে দিচ্ছি তোকে। বাই। হাই গাইস, ওর কথাটাই আমি আজকে বলে দিলাম। দাদা বাবা এসো, ওগুলো শুনতে তুমি কথা চাচ্ছ। এই সকাল 7টা বাজছে, এই যে ঘুমিয়ে উঠে আমি তেল দিচ্ছি। আমার সোনা পুচুরা চান করেছে, এই যে আমার সোনা পুচু। এখানে হয়তো লাইটটা এত সুন্দরী ওদেরকে দেখাচ্ছে না, কিন্তু এরা আর এর থেকেও বেশি সুন্দরী। দেখা করে চান করেছে, ওরা একটু বান্দর ভিজা লাগছে। এই যে দেখো, হাই গাইস বলে দাও তো সোনা, হাই গাইস। তোমাদের কেমন লাগলো জানিও, আরো দুটো আসবে কিনা সেটাও জানিও। বাই। মা দিল কি বলে এটা, কেমন ভুলেই গেলাম, গ্লুকন্ডি। আর এইদিকে বাবা দেখাচ্ছে বিকেলে টোস্ট রুটি লয়, টোস্ট। হ্যাঁ ওখানে রুটি বলে, পাউরুটির একটা রুটি বলে আমাদের এখানে। পায়েলকে দিলাম, ওর বাবাকে দিলাম, আমি খাইনি এত মিষ্টি, তো এখন মাকে দিলাম একটা গ্লুকন্ডি খা। আর এইদিকে একজন ব্লগার এই যে ভিডিও করছি, তুই আমার করছিস দেখি।
আজকে চিকেনটা খুব সুন্দর হয়েছে, আর মা প্রতিবার এঁকে দেয় ভালো জিনিসগুলো, ভালো পিসগুলো দিয়ে দেয়। এটা কি মানা যায় না? এই যে হেভি হয়েছে। এটা আমার প্রাপ্য ছিল, মানে এইটা যখনই আনা হয় কোনো বড়ই আনা হয়, এটা ছোট, তো দুটো আনা হয়, এবারে একটাই রয়ে গেছে, এটা নিয়ে এবার আজকে অবশ্যই ঝামেলা হবে। বাই। এইটা পরে পরে বিরাট ভালো লাগছে তোমাকে, হাতেরটা পরে পরে। আমারও আছে, ও আমার এখানে পরে দিয়েছে মনে। এই যে মাংসাশী ব্রাহ্মণ, মাংসাশী ব্রাহ্মণ। বাই। আমার চুঙ্গু মুঙ্গুগুলো বৃষ্টিতে ভিজে ভিজে করছে, একটু একটু বৃষ্টি, বেশি না। এই যে বৃষ্টি পড়ছে তোমরা দেখতেই পাচ্ছ আশা করি, ওই বৃষ্টিতে ওদের আনন্দ কত, একটু বেঁধে দিয়েছি। মা তার মধ্যে বারবার বলছে দে দে, নিয়ে নিয়ে, ওদেরকে ঠান্ডা লেগে যাবে, ভিজে যাবে। এখানে ভিজে যাবে বলো? এত দূরত্বতেও বসে আছে, এখানে কী করে ভিজে যায় বলো? হাই গাইস, বাই। কত আনন্দ ওদের বৃষ্টি দেখে। আর এই যে পাখিটা আছে ইয়েলোটা, এর একটু লোমটা মানে উঠছে, লোম উঠলে এবারে হয়তো ডিম দেয়, না হলে মানে খিটখিটে হয়ে যায়। মা নিয়ে আসলো রসমালাই, কার কার ভালো লাগে জানিও। এটা এখন খাই, তারপর তোমাদের সাথে কথা বলছি। বাই।